আজকের লেকচারে আমরা ইনসারশনের 3 নম্বর ভেরিয়েশনে চলে এসেছি। আমরা অলরেডি এর আগে ধরে না ইনসারশনের পার্ট 1 দেখেছিলাম, যেখানে আমরা অ্যারের বিগিনিং এ, পার্ট 2 ছিল আমাদের এন্ডিং এ, এটা পার্ট 3 বলেছে ইনসার্ট আ এলিমেন্ট অ্যাট আ গিভেন ইন্ডেক্স অফ অ্যান অ্যারে। মানে তোমাকে একটা ইন্ডেক্স বলে দেওয়া থাকবে, সেই ইন্ডেক্সে আমাকে অ্যারে ইনসার্টটাকে মানে এলিমেন্টটাকে ইনসার্ট করতে হবে। মানে যে ডেটাটা ইনসার্ট করব, ইন্ডেক্সটা আমাকে বলে দেবে। কে বলে দেবে? ইউজার বলে দেবে। সেই ইন্ডেক্সে ডেটাকে ইনসার্ট করতে হবে। ধরে নাও এই অ্যারেটা অলরেডি আমার কাছে রয়েছে, ভালো কথা, দেখতে পাচ্ছ 10 20 30 40 50, ভালো কথা। তাদের এগুলো হচ্ছে ইন্ডেক্স। আর এন এর ভ্যালু কি হবে? এন এর ভ্যালু 5 আছে, কোনো অসুবিধা নেই। এবার ধরে নাও ইউজার যে ইন্ডেক্সটা দিয়েছে সেই ইন্ডেক্সের ভ্যালু এখানে 2 বলা আছে, আর ডেটা কি ইনসার্ট করতে হবে? 100, কে ইজ ইকুয়াল টু 100, মানে এটা ডেটাটা আমি ইনসার্ট করতে হবে। তার মানে এই যে দুই লোকেশন দেখতে পাচ্ছ হাইলাইট করছি, এখানে আমাদের কি করতে হবে? 100 কে রাখতে হবে। হ্যাঁ, তাহলে এখানে তো অলরেডি 30 আছে, এরকম ব্যাপার না 30 কে উড়িয়ে দেবো তাহলে হবে না কিন্তু। তাহলে কি কাজ করবো? কি বললাম বুঝতে পেরেছো? তাহলে কি কাজ করতে পারি ভাই? যে 30ও থাকবে আর 100 কে ওই জায়গায় বসাবো। তাহলে কি করব? শিফটিং করব, ব্যাকওয়ার্ড শিফটিং। প্রথম থেকে বলে এসেছি আমি, একদম বিগিনিং যেখানে আমরা ইনসার্ট এট দ্য বিগিনিং পড়েছিলাম সেখানেই বলেছিলাম যে ব্যাকওয়ার্ড শিফটিং করো। এবার পুরোটা করব না, কতটা শিফট করবো? এইটুকানি পোর্শন, এটাকে পিছিয়ে দিকে একদিকে পিছিয়ে দেবো আমরা। ব্যাস দেখো কি করেছি, দেখো 50 ছিল 4th ইন্ডেক্সে, 50 এখন 5th চলে গেছে। পরের ধাপে দেখাচ্ছি আমি। 40 ছিল 3 ছিল, 40 এখন 4 চলে গেছে। 30 ছিল আমার 2 ছিল, 30 এখন 3 চলে গেছে। তাহলে মাঝখানে দেখো 30 দুবার দুবার হবে। ওই যেটা আমরা অলরেডি করে এসেছিলাম আমাদের এর আগের ভিডিওতে, বিগিনিং এ, ওখানে আমরা টোটাল একদম 0 অব্দি চালিয়েছিলাম লুপটা। তা করবো না, আমাদের যে টার্গেট সেলের আগে অব্দি চালাবো, মানে টার্গেট সেল অব্দি চালাবো বলতে পারো। মানে টার্গেট যে সেলটা বলা আছে, দেখো এটা টার্গেট সেল, এখানে লিখেছি আমি টার্গেট সেল। তো টার্গেট সেল অব্দি কিন্তু আমাদের একটা ব্যাকওয়ার্ড শিফটিং হলো। মানে 50 ছিল 4th ইন্ডেক্সে, হয়ে গেল 5th ইন্ডেক্সে, 40 ছিল 3 তে, 4 চলে গেল। মানে এক ঘর করে সবাই পিছিয়ে গেল। কি বললাম? এক ঘর করে সব পেছাবে। পেছানোর পর ডুপ্লিকেট এখানে থাকবে দুটো। এবার আমরা কি টার্গেট সেলে আমাদের সেই 100টাকে দেখো সুন্দর করে ছবি এঁকে বলেছি, দেখো ইনসার্টেড অ্যাট ইন্ডেক্স 2। এই হচ্ছে গল্পটা হবে। তাহলে আমাদের গল্প কি? যেটা সে যেই ইন্ডেক্সটা বলে দেবে, সেই ইন্ডেক্সে তার আগে যতগুলো এলিমেন্ট আছে, বা সরি আগে বলবো না, পরে যতগুলো এলিমেন্ট, যেহেতু 2 এর পর 3 হয়, তাহলে পরে যতগুলো এলিমেন্টকে এক ঘর করে পিছিয়ে দাও। পিছিয়ে দিলে জায়গাটা খালি হয়ে গেল, মানে বসিয়ে দিলে। তাই তো বলি এক ঘর করে চেপে যাও, চেপে যাও, চেপে চেপে যাও, এভাবে তো বলি আমরা। তো ওই জিনিসটাই করছি। এটাও কিন্তু আমাদের একটা ব্যাকওয়ার্ড শিফটিং অপারেশন। এখানে এবার প্রশ্ন হচ্ছে যে দেখো, এই যে টার্গেট সেলের কথা বললাম, এই টার্গেট সেলটা কিন্তু ইউজার বলবে, মানে এই যে কোন ইন্ডেক্সে, তা আমরা কেউ জানি না। ইউজার এখানে 2 বলেছে, কখনো কখনো ইউজার 0 বলতে পারে, বলতেই পারে 0, কি অসুবিধা কি আছে? তো সেই কারণে আমরা ধরে নিই যে অ্যালগোরিদমটা কিন্তু অর্ডার অফ এনি হবে, মানে অ্যাজুম করি। এখানে দেখো যেহেতু এটা কোনো ফিক্স না, না, ইউজার বলতে পারে 5 বলতে পারে, ভালো কথা, ইউজার 4 বলতে পারে, এটা ইউজারের উপর ডিপেন্ড করছে। তাহলে সবথেকে খারাপ কি হতে পারে? দেখো যদি ইউজার 0 বলতো তাহলে সবথেকে খারাপ হতো, মানে পুরো এন এলিমেন্ট দেখতে হতো। এই জন্য বলতে পারে এটা এটা এইসব অ্যালগোরিদমের ওয়ার্স্ট সিনারিও দেখি আমরা। বেস্ট কি হবে? যদি 5 বলে তাহলে একটা মাত্র শিফটিং করতে হবে, কোনো অসুবিধা নেই। 4 বললে তো খুব অসুবিধা হবে না। কথা কথা বলছি, মানে যদি এরকম বলতো যে যদি মাঝে, এটা তো মাঝামাঝিতে বলেছে, তাহলে হাফ হচ্ছে, তাহলে কি অ্যাভারেজ কেস চলে আসলো। তাহলে এবার যদি যদি বিগিনিং এ বলতো, মানে 0-তে বলতো, মানে 0 ইন্ডেক্সে আমাকে ঢোকাতে হবে, এরকম ধরে নাও। তো ওই তাহলে আমাকে বাদ বাকি সবাইকে একটা করে ব্যাকওয়ার্ড শিফটিং করতে হতো। তাহলে আলটিমেটলি সময় কত লাগতো? অর্ডার অফ এন। সব থেকে খারাপ কোনটায় লাগছে? মানে এই অ্যালগরিদম চালালে সব থেকে খারাপ কি হতে পারে? যদি ইউজার যদি কখনো আমাকে 0 দিয়ে দেয়, তাহলে সব থেকে খারাপ কি হতে পারে? অর্ডার অফ এন। এর থেকে তো খারাপ কিছু হতে পারে না। তাহলে আমরা টাইম কমপ্লেক্সিটি কি বলবো? অর্ডার অফ এনই বলবো। কিভাবে করবো দেখো, একই গল্প হবে। দেখো ইউজার এখানে অ্যারে দিয়েছে, খুব সুন্দর কথা। এখানে আইএনডি মানে যে ইন্ডেক্সটা, যে ইন্ডেক্সে পুট করতে হবে, ওটা আমি আইএনডি ধরেছি, এটা ভেরিয়েবলের নাম। আর কে হচ্ছে সেই ডেটাটা, ঠিক আছে? এগুলো সব ইউজার ইনপুট দিয়ে দিল। এবার আমরা কি করবো ভালো করে দেখো, আমরা সেই বিগিনিং এর লুপের মধ্যে শুরু হবে। আই ইকুয়াল টু n-1 থেকে শুরু হলো। আর এবার আইটা ওখানে 0 অব্দি গেছিল, যারা দেখে এসছো ভিডিওটা, ওখানে আমি 0 লিখেছিলাম আইএনডির জায়গায়। বাট এখানে কিন্তু 0 অব্দি যাবে না, কারণ কি যেই ইন্ডেক্সটা ইউজার দেবে তাই সে তার অব্দিই যাবে। আর আই মাইনাস মাইনাস একই থাকবে। আর সেম আই প্লাস মানে আমি আইকে বসিয়ে দেবো। মানে আমার বিগিনিং এ কি হচ্ছিল, মানে একদম এন থেকে নিয়ে n-1 থেকে নিয়ে 0 অব্দি আসছিলাম। বাট এখানে 0 অব্দি আসবো না, এখানে আমরা ইন্ডেক্সটা অব্দি আসবো, যে ইন্ডেক্সটা ইউজার দিয়েছে সেই অব্দি আসবো। এটা আমরা সেই শিফট অপারেশন করলাম, ব্যাকওয়ার্ড শিফট বলতে পারো। আর এটার সময় কি লাগে? অর্ডার অফ এন, যেটা বলেছি। আর আলটিমেটলি এবার পুট করার জন্য কি সময় লাগে, যেটা বললাম। এবার যখন তুমি শিফটিং হয়ে গেল, তার মানে কি দেখো এই জায়গায় চলে আসলো, মানে দুটো 30 রয়েছে। তাহলে আমরা ডাইরেক্টলি কি সেই লোকেশনে যে গিভেন ইন্ডেক্সে আমি 100 বসিয়ে দিলাম, মানে যেটা আমাদের গিভেন এলিমেন্ট ছিল বসিয়ে দিলাম। তো এটা তো ডাইরেক্টলি আইএনডি তে কে বসালাম, তাহলে ইনসার্ট নিউ ডেটা আইএনডি ইন্ডেক্স হয়ে গেল। তাহলে টাইম কমপ্লেক্সিটি কি হবে? অ্যাপ্রক্সিমেটলি আমরা বলি, অ্যাজিউম করে নিই অর্ডার অফ এন সময় লাগবে। তাহলে কোডিংটা দেখে নাও একটুখানি।
এই কোডিংটা দেখে নাও, বেসিক ওপর থেকে যেটা রয়েছে গিভেন ইন্ডেক্সে। এইগুলো নিয়ে কোনো কথা বলবো না, যে লাইনগুলো এখন হাইলাইট করছি, কারণ অলরেডি এগুলো আগের লেকচারেও বলেছি। মানে সিম্পল প্রথমে অ্যাডের সাইজ ইনপুট নেবো, তারপরে অ্যাডের ইনপুট নেবো, অ্যাডের ডেটাগুলোকে, তারপর আমরা সিম্পল কি করবো এটাকে প্রিন্ট করে দেবো। এইগুলো নিয়ে আশা করি কোনো কথা বলার জায়গা নেই, হয়ে গেল। তারপর আমাদের এখানে গল্প রয়েছে কি, আমাদের সেই ইউজার থেকে কি দুটো জিনিস আরো এক্সট্রা নিতে হবে। আমাদের সেই ইন্ডেক্সটা, যে ইন্ডেক্সে আমাকে পুট করবো, দেখো লিখেছি এন্টার দ্য ইন্ডেক্স অফ অ্যারে ওয়্যার ইউ ওয়ান্ট টু স্টোর দ্য ডেটা, হয়ে গেল। আবার তারপরে কি, সেই ডেটাটাকে নাও, এন্টার দ্য নিউ ডেটা দ্যাট শুড ইনপুট ইন দ্য অ্যারে, মানে যে ডেটাটাকে আমরা ইনপুট করতে চাই, মানে রাখতে চাই, সেটাকে ইনপুট চেয়েছি, মানে যেটা আমরা রাখবো নতুন এখন নিউ ডেটাটা, এটা আমি ইউজার থেকে ইনপুট নিয়ে কেতে রাখলাম, কে আইএনডি হয়ে গেল। এবার তো এই কাজটা হবে, দেখো সিম্পল, n-1 থেকে আইএনডি অব্দি গেলাম, গ্রেটার দ্যান ইকুয়াল টু আইএনডি, আই প্লাস প্লাস আই মাইনাস মাইনাস, সরি, তো আই প্লাস মানে আই বসে দেবো, যেটা অলরেডি আমরা দেখিয়েছিলাম বিগিনিং এ, অলরেডি দেখে নিয়েছি। আর আইএনডিতে কে বসিয়ে দিলাম, ব্যাস আমাদের কিন্তু এইটুকু পোর্শনে কিন্তু কাজ কি হলো, আমাদের ইনসার্ট হয়ে গেল গিভেন ইন্ডেক্সে। তারপর আমরা আলটিমেটলি সেই n+1 করো বা লেস দ্যান ইকুয়াল টু n করো, করে আমরা এটাকে ডিসপ্লে করে দিলাম নতুন জিনিসটা। এটাই হচ্ছে গল্পটা ছিল, যে কিভাবে আমরা একটা গিভেন ইন্ডেক্সে ডেটাকে ইনসার্ট করতে পারি। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।